কোনো হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে। ওসমান হাদি নেই, কিন্তু শাহবাগ কি শান্ত হয়েছে? না, বরং শাহবাগ এখন আগের চেয়েও বেশি উত্তপ্ত, আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। হাদির রক্তমাখা মশাল এখন যার হাতে, তিনি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গত 24 ঘন্টায় জাবের যা করেছেন তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও চমকে গেছেন। তিনি কোনো রাজনৈতিক শিষ্টাচার বা পলিটিক্যাল কারেক্টনেসের ধার ধারছেন না, তিনি সরাসরি সরকারকে আলটিমেটাম দিচ্ছেন। তিনি আইন উপদেষ্টাকে হারামজাদা বলে সম্বোধন করতেও কুণ্ঠিত হচ্ছেন না। তিনি ডক্টর ইউনূসের অসহায়ত্বকে চ্যালেঞ্জ করেছেন। সবাই ভেবেছিল হাদিকে সরিয়ে দিলেই সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু জাবের প্রমাণ করল যে জীবিত হাদির চেয়ে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমরা দেখাবো কেন জাবের হঠাৎ এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠলেন, কেন তিনি বললেন বিচার ছাড়া দেশে কোনো নির্বাচনই হবে না, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের 90 দিনের আশ্বাসকে তিনি কেন প্রতারণা বললেন। মঙ্গলবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। ইনকিলাব মঞ্চ আয়োজন করেছিল শহীদি শপথ পাঠ অনুষ্ঠান। সেখানে আব্দুল্লাহ আল জাবের হাজারো তরুণের সামনে দাঁড়িয়ে যে শপথ পাঠ করলেন তা কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি ছিল না। জাবের স্পষ্ট ভাষায় বলেছেন, রক্তের বদলা রক্তে হয়, রক্তের বদলা সুশীলতা হয় না। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করব না। এই একটি লাইন পুরো আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে। 5 আগস্টের পর আমরা দেখেছি অনেক সুশীল আন্দোলন, কিন্তু জাবের বলেছেন সুশীলতা দিয়ে হাদির খুনিদের বিচার হবে না। তিনি আরও বলেছেন, হাদির জানাজায় 15 লাখ মানুষ ছিল, আমরা চাইলে সেদিন ঢাকা অচল করে দিতে পারতাম, রক্তের বদলা নিতে পারতাম, কিন্তু আমরা সহিংসতা চাইনি। তবে সরকার যদি এটাকে দুর্বলতা ভাবে তবে ভুল করবে। জাবেরের এই শহীদি শপথ প্রমাণ করে যে ইনকিলাব মঞ্চ এখন তার কেবল বিচার চেয়ে বসে থাকবে না, তারা প্রয়োজনে টিট ফর ট্যাট বা পাল্টা আঘাতের নীতিতে যাবে। 24 ও 25 ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি দিয়ে তারা সেই বার্তাই সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বড় বোমশেলটি জাবের ফেললেন নির্বাচনের ইস্যুতে। বিএনপি এবং অন্যান্য দল যখন নির্বাচনের জন্য উন্মুখ, ঠিক তখনই জাবের ঘোষণা দিলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এটি এক বিশাল চ্যালেঞ্জ। ইনকিলাব মঞ্চ হুমকি দিয়েছে প্রয়োজনে তারা সরকার পতনের আন্দোলনে নামবে। আব্দুল্লাহ আল জাবেরের লজিক খুব পরিষ্কার, বিচার এড়িয়ে নির্বাচন দিয়ে দায় ঝেড়ে ফেলার সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার পাবে না। হাদি শুধু একজন ব্যক্তিই নন, তিনি জুলাই বিপ্লব ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, সেই সময় প্রায় শেষ। সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি, তাই জাবের জানিয়েছেন আগামী 26 ডিসেম্বর পরবর্তী কঠোর কর্মসূচি আসবে। বিশ্লেষকরা বলছেন, জাবের আসলে সরকারকে একটা ডেডলক বা অচলাবস্থার দিকে ফেলে দিয়েছেন। বিচার না করলে নির্বাচন নেই, আবার নির্বাচন না দিলে দলগুলোর চাপ। সরকার এখন উভয় সংকটে। আব্দুল্লাহ আল জাবের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছেড়ে কথা বলেননি। সংবাদ সম্মেলনে তিনি সরাসরি প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাবের বলেছেন, জানাজার মাঠে আবেগী বক্তব্য দিলেও হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট কোনো অবস্থান নেই। জনগণ ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, অসহায়ত্ব প্রকাশের জন্য নয়। চিন্তা করুন, দেশের সবচেয়ে পাওয়ারফুল মানুষটিকে জাবের বলছেন কান্নাকাটি করবেন না, অ্যাকশন নিন। তিনি দাবি তুলেছেন দেশীয় সংস্থায় বিশ্বাস নেই, FBI বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তদন্ত করতে হবে। জাবেরের এই দাবি প্রমাণ করে যে তিনি মনে করেন প্রশাসনের ভেতরেই ঘাপটি মেরে আছে ডিপ স্টেট বা ষড়যন্ত্রকারীরা, যারা তদন্তকে বাধাগ্রস্ত করছে। তাই তিনি আন্তর্জাতিক তদন্ত চাইছেন। আব্দুল্লাহ আল জাবেরের বক্তব্যে উঠে এসেছে আর একটি সেন্সিটিভ বিষয়। আগামী 25 ডিসেম্বর খবর রটেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন। জাবের আশঙ্কা করছেন 25 তারিখ সবাই যখন তারেক রহমানকে বরণ করতে ব্যস্ত থাকবে, এয়ারপোর্ট ও রাজপথ যখন লোকের লোকারণ্য থাকবে, ঠিক সেই সুযোগেই ওসমান হাদির খুনিদের বিদেশে পাচার করে দেয়া হতে পারে। তিনি বলেছেন, আমাদের কাছে খবর এসেছে, সেদিন সবাই ব্যস্ত থাকবেন, সে সময় হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। হাদির খুনিদের পেছনে রাঘব বোয়ালরা আছে। একদিকে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তারেক রহমান দেশে ফিরে এই আন্দোলনে একাত্মতা জানাবেন। অন্যদিকে তিনি শঙ্কিত যে এই ব্যস্ততাকে কাজে লাগিয়ে খুনিরা VIP এক্সিট নেবে। এই শঙ্কা কি অমূলক, নাকি জাবেরের কাছে বিশেষ কোনো গোয়েন্দা তথ্য আছে?
পরিস্থিতি শান্ত করতে আসরে নেমেছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি ভেবেছিলেন তার একটি আশ্বাসেই ইনকিলাব মঞ্চ শান্ত হবে। তিনি গণমাধ্যমে বা আলোচনায় একটি বার্তা দিয়েছেন, ওসমান হাদী হত্যার বিচার আগামী 90 দিনের মধ্যে করা হবে। সরকার এ বিষয়ে আন্তরিক। সাধারণত 90 দিন বা 3 মাস একটি যৌক্তিক সময় যে কোনো বড় মামলার তদন্ত এবং বিচারের জন্য। আসিফ নজরুল হয়তো আইনি প্রক্রিয়া, তদন্তের স্বচ্ছতা এবং আদালতের কার্যপ্রণালীর কথা ভেবেই এই সময়টি চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইনকিলাব মঞ্চকে আশ্বস্ত করতে যে সরকার বিষয়টি ভুলে যায়নি। কিন্তু তিনি বুঝতে ভুল করেছেন। তিনি বুঝতে পারেননি তিনি যার সাথে কথা বলছেন সেই আব্দুল্লাহ আল জাবের এখন কোনো সাধারণ ছাত্রনেতা নন। তিনি এখন বারুদে ঠাসা এক আগ্নেয়পিণ্ড। আসিফ নজরুলের এই 90 দিনের অফার শোনার পর জাবেরের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত এবং ভয়াবহ। তিনি কোনো কূটনৈতিক ভাষায় জবাব দেননি, তিনি রাজপথের ভাষায় জবাব দিয়েছেন। জাবের সরাসরি আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেছেন, আরে হারামজাদা, তুই ক্ষমতায় আছস মাত্র 30 দিন, তুই 90 দিন পরে কি বিচার করবি বেটা? এই বক্তব্যটি কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, সরকারের মেয়াদের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে। তিনি এখানে জবাবে পাল্টা আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন আগামী 30 কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ সরকার চাইছিল 90 দিন, জাবের দিলেন 30 দিন। এই সময়ের ব্যবধানেই এখন সংঘাতের মূল কারণ। শুধু জাবের নন, হাদীর পরিবারের সদস্যরাও এখন সরকারের মুখোমুখি। ওসমান হাদীর মেজ ভাই একটি মারাত্মক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ওসমান হাদীর হত্যার বিচার না হলে একদিন আপনাদেরও দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। এই সরকার কোনোভাবেই হত্যার দায় এড়াতে পারে না। চিন্তা করুন, 5 আগস্ট যাদের হাত ধরে এই সরকার ক্ষমতা এলো, আজ তাদেরই ভাইরা সরকারকে পালানোর ভয় দেখাচ্ছে। এই সরকারের জন্য এক বিশাল মোরাল ক্রাইসিস বা নৈতিক সংকট তৈরি হয়েছে। হাদীর পরিবার এবং ইনকিলাব মঞ্চ এখন সরকারকে জুলাই বিপ্লবের শত্রু বা ইনসাফের শত্রু হিসেবে ট্যাগ দিচ্ছে। জাবের তো বলে দিয়েছেন, সরকার যদি আমারে হুমকি মনে করে তাহলে সরকার বাংলাদেশের শত্রু। তাহলে সামনে আসলে কি হতে যাচ্ছে? ইনকিলাব মঞ্চ জানিয়ে দিয়েছে আগামী 26 ডিসেম্বর অর্থাৎ তারেক রহমানের দেশে আসার একদিন পর থেকে তারা লাগাতার কর্মসূচি দিবে। জাবের বলেছেন, আমরা যদি এই পরিস্থিতি মোকাবেলা করতে না পারি তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে, সেটি আমরা হতে দেব না। তাদের প্ল্যান পরিষ্কার, 24 থেকে 25 ডিসেম্বর তারা গ্রাফিতি বা দেয়াল লেখন করবে। এভাবে তারা জনমত তৈরি করবে এবং 26 ডিসেম্বর থেকে রাজপথ অবরোধ বা কঠোর আন্দোলনে তারা যাবে। এখন সরকারের হাতে দুটি পথ খোলা। প্রথমত, তারা সমঝোতা করতে পারে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এফবিআইকে ডাকা এবং জাবেরের দাবি মেনে নেয়া, এবং দ্বিতীয়টি হলো সংঘাত, ইনকিলাব মঞ্চকে দমন করা। কিন্তু জাবেরের পেছনের জনসমর্থন দেখে মনে হয় না সরকার এই রিস্ক নিতে পারবে। আব্দুল্লাহ আল জাবের প্রমাণ করলেন, নেতা মরলে আদর্শ মরে না। তিনি আসিফ নজরুলকে যে ভাষায় চ্যালেঞ্জ করেছেন তা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে বিরল। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? জাবেরের এই ভাষা কি আসলেই সঠিক, নাকি আবেগের বশবর্তী হয়ে তিনি বাড়াবাড়ি করছেন? আসিফ নজরুলের 90 দিন কি যৌক্তিক ছিল, নাকি জাবেরের বেঁধে দেয়া 30 দিন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।